স্থবিরতার পর আরো কর্মচঞ্চল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস। পুরোদমে চলছে কাজ। তবে গেল দুদিনের শাটডাউনে কাস্টমসের রাজস্ব আদায় কমেছে ৫ থেকে ৬%। আটকা পড়ে গেছে ৪,৫০০ আমদানি রপ্তানি চালান। বন্দরে জমে যায় ৪১,০০০-এর বেশি কন্টেইনার। আর আইসিডিগুলোতে আটকে যায় প্রায় ১৫,০০০-এর মতো আমদানি রপ্তানির কন্টেইনার। পরিস্থিতির দ্রুত উন্নতিতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ ব্যবসায়ীদের। দৃষ্টিসীমায় কেবলই গাড়ি আর গাড়ি। এই চিত্র সোমবার সকালের টোল রোডে চট্টগ্রাম বন্দরের সিপি এয়ার গেট এলাকার। আইসিডি থেকে রপ্তানি পণ্য নিয়ে যাদের সবাই বন্দরমুখী। ৫ নম্বর গেটেও দেখা গেছে পণ্য খালাসের জন্য বন্দরে খালি গাড়ি ঢোকার হিড়িক। আর পণ্য নিয়ে বন্দর থেকে একের পর এক গাড়ি বের হতে দেখা গেছে ৩ নম্বর গেট দিয়ে। এনবিআর এর ২ দিনের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পরের দিন এভাবেই কর্মচঞ্চল হয়ে ওঠে বন্দর, যখন সেখানে কন্টেইনার ছিল প্রায় ৪১,৩০০। শাটডাউনের প্রভাবে ১৯ আইসিডিতে জমে ১৪,৮০০-র মতো রপ্তানির কন্টেইনার, আর খালাসযোগ্য আমদানির কন্টেইনার ছিল ৮,৮০০। পুরোদমে কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিকে লেগে যেতে পারে সপ্তাহ খানেক। যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেককেই কিন্তু এক্সট্রা এবং অ্যাডিশনাল এফোর্ট দিতে হবে, সময় দিতে হবে, যার ফলে এই কন্টেইনার জটটা হয়তো গ্র্যাজুয়ালি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। বন্দর আর আইসিডির সামগ্রিক যে পণ্য ওঠানামা তা মূল্যায়ন ও শুল্কায়ন করে কাস্টমস। ফের কর্মমুখর হয়ে উঠেছে এককভাবে দেশের সর্বোচ্চ রাজস্ব যোগানদানকারী সেই কাস্টম হাউসও। তবে আটকে পড়া প্রায় ৪,৫০০ আমদানি রপ্তানি চালান প্রক্রিয়া করাই এখন বড় চ্যালেঞ্জ। দুশ্চিন্তা বাড়িয়েছে রাজস্ব আদায়ে যে ৫-৬% ঘাটতি হয়েছে তা অর্থ বছরের শেষ দিনে পুনরুদ্ধারের বিষয়টি। শাটডাউনের কারণে আমার রেভিনিউ তো ২ দিনেই ফল করেছে। শনিবারে আমার রেভিনিউ আসেনি বললেই চলে, আর রবিবারে ১৮৩ কোটি টাকার মতো রেভিনিউ এসেছে। এগুলো ম্যাক্সিমামই আগের পেন্ডিং যেগুলো ছিল ওইগুলোর পেমেন্ট হয়েছে। তো আমার গ্রোথ মে মাসে যেখানে আমার ১৫% মতো ছিল, তো এটা 10%-এ নেমে এসেছে। আর এই ২ দিনের শাটডাউনের কারণে আজকে গ্রোথ আমার এটা 9%-এ নেমে এসেছে। তো আজকে অর্থ বছরের লাস্ট ওয়ার্কিং ডে, তো আজকে কিছু সরকারি বুক ট্রান্সফারগুলো হবে, বিপিসির কিছু বকেয়া আদায় হবে, আর আগের পেন্ডিং কিছু বিল অফ এন্ট্রি পেমেন্ট হবে। প্লাস আমরা তো আজকে সর্বোচ্চ সময় নিয়ে কাটবো, তো আজকে আশা করা যায় ভালো একটা রেভিনিউ পাবো। কাস্টম কর্তৃপক্ষ যদি আন্তরিকতার সহিত যদি তাদের কার্যক্রম সহ করে, তাহলে ৩ থেকে ৪ দিনের মধ্যে এটা সম্ভব। দেশের রেভিনিউ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ গুণ বন্দরে প্যানেল রেন্ট চলতেছে, শিপিং এজেন্টের প্যানেল রেন্ট চলতেছে। শাটডাউনের কারণে সৃষ্ট এই পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে কাজ করতে হবে সমান তালে, মত সংশ্লিষ্ট। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।